আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ হঠাৎ করে তৌহিদি জনতার এত সাহস বা পাওয়ার কোথা থেকে আসলো? তৌহিদি জনতা জয়পুরহাটে নারী ফুটবল টিমকে আপনার কেন্দ্র করে ওখানে যে খেলাধুলার আয়োজন করা হয়েছিল, সেখানে চেয়ার টিয়ার প্যান্ডেল যা কিছু ছিল সেগুলো ভেঙে চুরে ফেলেছে। তারা বলেছে নারীরা পর্দার ভেতরে থাকবে, বাড়িতে থাকবে, তারা এসব খেলাধুলা টোলা করতে পারবে না। যেখানে সৌদি আরবের মেয়েরা খেলাধুলা করেছে, যেখানে ওমান, সৌদি আরব, কাতার, দুবাই এদিকের মেয়েরা খেলাধুলা করছে, তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের শোরুম আর সাংস্কৃতিক কর্মীরা উদ্বোধন করতে যাইতে পারবে না। এরপরে বিভিন্ন স্থানে তৌহিদি জনতা মাজার ভাঙচুর করছে, কারণ এগুলো হারাম। এখন ঘটনা হলো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামের কোরআনের বিধান, হাদিসের বিধান অনুযায়ী যেগুলো বলা হচ্ছে এগুলো ওই পলিসিতে ওই নিয়মেই জানা যায়। কিন্তু ঘটনা হয়েছে রে ভাই, তৌহিদি জনতা আপনাদের যারা লিডার তারা কেন এগুলো করতে যায় না? বা আপনাদের যেমন আমাদের মাজার নিয়ে সবচেয়ে কঠিন বক্তব্য দেয় রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলেরা, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন ওই স্টেজ ব্যতীত রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলেছে চলো আজকে আমি সিলেটে আসছি, তাহলে তোমাদেরকে নিয়ে আজকে সিলেটের মাজার ভাঙচুর করব? একথা কোনো দিন বলেছে? বলেনি কিন্তু। বা উনি তো সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে যেতে, সারা বাংলাদেশের যেখানে যেখানে গিয়েছে সেখানে যেই তো বলতে পারে আজকের এই অঞ্চলের যে মাজারগুলো আছে সেগুলো ভেঙে ফেলবো, চলো একসাথে মাজার ভাঙি। একথা তো কোনো দিন বলিনি, কারণ উনি ও কথা বলে চলে আসে, কারণ এটা বিধান আছে ইসলামের। আপনার যে বিধানের কথা বলছেন সেই বিধান হলো যখন ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন আপনারা সরকারের মাধ্যমে, সরকার যদি নিষিদ্ধ করে, যেমন আফগানিস্তান তালেবান শক্তি ক্ষমতায় আসায় তারা রাষ্ট্র বলেছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার আগেও তো মেয়েরা ওখানে ফুটবল খেলছে। এবং পাকিস্তান, আপনাদের আদর্শের যে জায়গাটা পাকিস্তান, যাদের সাথে যুদ্ধ করে অনেকে ভাবছে যে ভুল করছে, সেই পাকিস্তান পর্যন্ত নারীরা, পাকিস্তানের নারীরা পর্যন্ত ক্রিকেট, ফুটবল সবই তো খেলতেছে। তা ভাইরে ভাই, বাংলাদেশের মানুষ কি কোন ধরনের ইসলাম বুঝলো হঠাৎ করে? এবং ইসলাম যে বুঝছো, আগেরটুকু বুঝছো, তো পরেরটুকু তো বুঝতে হবে যে তৌহিদি জনতার কাজ এটা নয় যে মাঠে যে ওই মাজার ভাঙচুর করা, মাঠে যে নারীদের ফুটবল বন্ধ করা, মাঠে যে ওই যে শোরুম উদ্বোধন বন্ধ করা। এটা আপনারা কি করতে পারেন, তৌহিদি জনতা একত্রিত হয়ে সরকারের কাছে কি করতে পারেন, দাবি জানাতে পারেন যে এই কর্মকাণ্ডগুলো আমরা আর হতে দেব না। তাহলে সরকার যদি এটা আইন করে দেয় তখন আপনারা এটা করতে পারেন। তা না হলে আপনারা যে এই সরকার চাচ্ছে এদেশে হোক, বা সরকারের লোকেরা এটা আইন করে নিষিদ্ধ করলো না, অথচ আপনারা এই যে এই কাজগুলো করতে গেলেন, যারা আপনাদের যে হুজুররা এগুলো বলে, সে হুজুররা কোনো দিন গেছে? যাই নাই তো। হুজুরের বাড়ি তো কোনো সময় মিলাদ হয় না, মিলাদ তো গরিবদের বাড়ি হয়। তৌহিদি জনতা, তা তোমরা কি বুঝছো? তোমাদের লিডাররা সাথে থাকতো, হুজুররা বলতে হ্যাঁ, রাজ্জাক বিন ইউসুফ বলতে আজকে চল আমি তোদের সাথে আছি, আজকে ভাঙচুর করবো। রাজ্জাক বিন ইউসুফের 3টা ছেলে, দুটো মদিনা বিশ্ববিদ্যালয়, একটা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, তা তাদের কি জান্নাতে যাওয়ার দরকার নেই? না তাদের জান্নাত হয়ে গেছে? ওদের জান্নাত পড়ালেখা করে আর বক্তব্য দিয়ে, আর আপনাদের জান্নাত কি ওই যে মাঠে যেই মারামারি করে কর্মী হিসাবে? এইসব শিখছেন কোথা থেকে? একটা দেশের সরকারের কাছে আপনারা আবেদন করতে পারেন যে এইগুলো হারাম, এগুলো করা যাবে না, আপনারা একটা আইন চালু করে দেন। আর সেটা যদি ইসলামিক স্টেট হয় বা ইসলামিক রাষ্ট্র হয়, তাই এখানে ইসলামিক স্টেট না, এদেশের সংবিধানে ওটা নেই, তাহলে আপনারা যে এইভাবে হামলা করলেন, তাহলে আপনারা কি মানে ইসলামের নিয়মিত আপনারা লঙ্ঘন করলেন। তাহলে সৌদি আরবের মেয়েরা ফ্যাশন শোতে যাচ্ছে, তারা মানে ফুটবল খেলছে, তারাই তো সব কিছু করছে, তাহলে তারা এটা করতেছে না কেন? তাদের দেশে তো এই আন্দোলন আগে হওয়ার কথা ছিল। এটুকু বোঝেন না আপনারা? আর কবে বুঝবেন রে ভাই? পাগলামির একটা সীমা থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।